আমাদের আজকের ভিডিওর টপিক কন্ডিশনাল সেন্টেন্স। তোমরা কি জানো কন্ডিশনাল সেন্টেন্স কি? কন্ডিশনাল সেন্টেন্স বলতে বোঝায় শর্তমূলক বাক্য, অর্থাৎ যে বাক্যে শর্ত জুড়ে দেয়া হয়। আমি এরকম বলতে পারি, যদি আমি সকালে উঠি তাহলে খেলতে যাব। এখানে আমরা একটির সাথে আরেকটি বাক্যে শর্ত জুড়ে দিয়েছি। ইংলিশ গ্রামারে তিনটি কন্ডিশনাল রয়েছে: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এখানে আমরা ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে জানার চেষ্টা করব। ফার্স্ট কন্ডিশনাল বলতে ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা যা বাস্তবে ঘটতে পারে সেটি বোঝানো হয়। সেটি কিভাবে? ইফ ইট রেইনস আই উইল স্টে হোম। এখানে আমাদের দুটি বিষয় খেয়াল রাখতে হবে। আমি আগেই বলেছি, ফার্স্ট কন্ডিশন মানে ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা যা বাস্তবে ঘটতে পারে। সুতরাং যদি বৃষ্টি হয় আমি বাসায় থাকব। যদি বৃষ্টি হয় এটা বাস্তবে ঘটা সম্ভব এবং আমার বাসায় থাকাটাও বাস্তবে ঘটা সম্ভব, এবং এটি একটি ভবিষ্যতের ঘটনা, ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা। সুতরাং এটি হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল। আমরা খেয়াল করলে দেখব কন্ডিশনালের দুটি পার্ট, একটি হলো কন্ডিশন এবং অপরটি হলো রেজাল্ট। অর্থাৎ যদি বৃষ্টি হয় এটা আমাদের শর্ত, এবং বৃষ্টি হলে আমি বাসায় থাকব এটা হলো আমার রেজাল্ট। সুতরাং এটি হলো ইংলিশ গ্রামারের ফার্স্ট কন্ডিশনের প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ভবিষ্যতের কাল্পনিক অবস্থা বোঝাতে সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করা হয়। ইফ আই হ্যাড মোর টাইম আই উড ট্রাভেল মোর। অর্থাৎ আমার যদি বেশি সময় থাকতো আমি আরো বেশি ভ্রমণ করতাম। এই ঘটনাটি ঘটার সম্ভাবনাও একটি কাল্পনিক বিষয়, অর্থাৎ ভবিষ্যতে আমার সময় হতেও পারে নাও হতে পারে, এবং আমি ভ্রমণে যেতে পারি এবং নাও যেতে পারি। সুতরাং এই সেকেন্ড কন্ডিশনাল দিয়ে ভবিষ্যতের কাল্পনিক বিষয়কে বোঝানো হচ্ছে। এবং আমরা যদি স্ট্রাকচারটা লক্ষ্য করি, ইফ এর পর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্ট উড ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ ইফ এর পর কি আছে? পাস্ট ইনডিফিনিট আছে, আর তারপরে সাবজেক্ট উড ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ সাবজেক্টের পরে উড হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সুতরাং এই ছিল আমাদের সেকেন্ড কন্ডিশনালের ব্যাখ্যা। অতীতের অনুসূচনা বোঝাতে থার্ড কন্ডিশনাল ব্যবহৃত হয়। যেমন কোনো একটি কাজ যদি অতীতে গিয়ে পরিবর্তন করা সম্ভব হতো তাহলে হয়তো আমার ভবিষ্যতের জন্য ভালো কোনো ফলাফল বয়ে আনতো। একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার আই উড হ্যাভ পাসড দি টেস্ট। যদি আমি বেশি পড়তাম তাহলে পরীক্ষায় পাশ করতাম। তার মানে যদি অতীতে গিয়ে বেশি পড়াশোনা করা সম্ভব হতো তাহলে আমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারতাম। থার্ড কন্ডিশনালে বোঝানো হচ্ছে অতীতের একটি অনুশোচনা, অর্থাৎ অতীতে গিয়ে কোনো একটি কাজ করে আমি আমার অবস্থার পরিবর্তন করতে পারতাম, এমনটি বোঝানোই মূলত থার্ড কন্ডিশনালের প্র্যাকটিক্যাল ব্যবহার। ইফ এর পর যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সাবজেক্ট উড হ্যাভ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হবে। অর্থাৎ ইফ এর পর পাস্ট পারফেক্ট হলে সাবজেক্ট উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল এবং অবজেক্ট। এবং এটি ছিল থার্ড কন্ডিশনালের প্র্যাকটিক্যাল ইউজ।